হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আলমন পাটোয়ারি। আজকের ভিডিওতে আমি যাচ্ছি ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার পৌরসভা ৮ নং ওয়ার্ডে অবস্থিত আব্দুল জব্বার চৌধুরী বাড়ি বা মিয়া বাড়ি দেখতে। আজকের এই ভিডিওতে এই বাড়ির সব অজানা তথ্য এবং কিভাবে যাবেন তা তুলে ধরবো এই ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও। সকাল সকাল আমি বের হয়ে পড়েছি মিয়া বাড়ির উদ্দেশ্যে। ভিডিওর শেষে আমি বলে দিব যানবাহনের মাধ্যমে কিভাবে যাবেন এই বাড়িতে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি চলে আসছি মিয়া বাড়ির সামনে। এই মিয়া বাড়িটির দালান কোঠার দিকে তাকালে মনে হবে এক একটা শহরের মতো। চলুন জেনে আসি কিছু অজানা তথ্য। বাড়িটির প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার চৌধুরীর নাম ছড়িয়ে রয়েছে সমগ্র জেলা জুড়ে। এই জেলার বিশিষ্ট পরিবারগুলোর মধ্যে এই পরিবারটি অন্যতম। প্রায় ৪,০০০ একর সম্পত্তির মালিক ছিলেন জমিদার আব্দুল জব্বার মিয়া। ১২৫৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। পুরো এলাকায় সমাজসেবক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেন তিনি। আব্দুল জব্বার মিয়া মৃত্যুবরণ করেন ৯৩ বছর বয়সে ১৩৪১ সালে। দীর্ঘ বছর জমিদারি করে গেছেন তিনি। ১৩৩৭ সালের দিকে তিনি তার সম্পত্তি ওয়াকফ করে দেন। আব্দুল জব্বার মিয়া বাড়িটি বোরহানুদ্দিন তথা পুরো জেলার ইতিহাস হয়ে আছেন। বাড়িতে ২-৩ তলা বিশিষ্ট কয়েকটি ঘর রয়েছে, যা ইট, সুরকি, লোহা ও কাঠ দিয়ে তৈরি। প্রতিটি ঘরে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত। ১৩১৯ সাল থেকে ১৩৫১ সালের বিভিন্ন সময়ে নির্মাণ করা হয় ঘরগুলো। বাড়ির সামনেই রয়েছে বৈঠকখানা, যেখানে যে কোনো আলোচনা এবং মেহমানদের সাথে বৈঠক করতেন জমিদার আব্দুল জব্বার। বাড়ির পেছনেই রয়েছে বিশাল দিঘি ও ঘাট। বাড়িটির সামনেই রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ, যা এই বাড়িটি যখন স্থাপিত করা হয় তখনকার তৈরি এই মসজিদ। মসজিদের পাশেই রয়েছে আব্দুল জব্বার মিয়ার বংশধরদের কবরস্থান। তার পাশেই রয়েছে একটি মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসা ও এতিমখানাটি তৈরি করা হয়েছে কিছুদিন আগেই। বর্তমানে আব্দুল জব্বার চৌধুরীর বাড়ি বা কুতুবা মিয়া বাড়ি নামে পরিচিত। বর্তমানে এ বাড়িতে তাদের বংশধররাই বসবাস করে আসছে। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও পুরো বাড়িটি এখনো সেই জমিদারির গৌরব বহন করে দাঁড়িয়েছে। প্রাচীনতম এই জমিদার বাড়িতে মাঝে মধ্যেই দর্শনার্থীদের ভিড় দেখা যায়। দূর দূরান্ত থেকে লোকজন আসে বাড়িটি দেখতে। চলুন জেনে আসি জমিদার বাড়িটি দেখতে হলে কিভাবে যাবেন এই বাড়িতে। ভোলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বোরহানুদ্দিন উপজেলা। ভোলা থেকে সরাসরি বাসে করে বোরহানুদ্দিন দক্ষিণ বাস স্ট্যান্ড যেতে হবে। এরপর রিক্সা, সিএনজি বা অটো রিক্সায় করে জমিদার বাড়ি বা মিয়া বাড়িতে যাওয়া যায়। ঢাকা থেকে কেউ আসতে চাইলে সদরঘাট থেকে লঞ্চে উঠে সরাসরি বোরহানুদ্দিন লঞ্চঘাট বা হাকিমউদ্দিন লঞ্চঘাটে নামতে হবে। সেখান থেকে যে কোনো যানবাহনের মাধ্যমে যাওয়া যায় সেই বাড়িতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।